এটি শুধুই একটি যুদ্ধ নয়, এটি এক ভবিষ্যদ্বাণী, একটি ঘোষণা যা কালের পর কালে মুসলিম হৃদয়ে আগুন জ্বেলে এসেছে। গাজওয়াতুল হিন্দ ভারতবর্ষে এমন এক যুদ্ধ যার কথা বলা হয়েছে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকে। কি সেই যুদ্ধ, কবে হবে, কারা এতে অংশ নেবে, আর মুসলিম উম্মার ভূমিকা কি হবে? গাজওয়াতুল হিন্দ এর অর্থ ভারতীয় উপমহাদেশে ইসলামের পতাকা উড্ডয়ন করা যুদ্ধ। এটি কেবল একটি ভৌগোলিক যুদ্ধ নয়, এটি এক আত্মিক ও চূড়ান্ত লড়াই, যে লড়াইয়ের পূর্বাভাস দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনকে প্রতিষ্ঠা করতে একদল মুসলমান হিন্দ অভিযান চালাবে, আল্লাহ তাদের বিজয় দিবেন, তারা গনিমতের মাল নিয়ে ফিরে আসবে। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে একাধিক হাদিসে উল্লেখ আছে। তাবি ও সাহাবীদের কাছ থেকে বর্ণিত বহু বর্ণনায় বলা হয় এই যুদ্ধ হবে ইমাম মাহাদি ও দাজ্জালের যুগের প্রাক্কালে। কিছু বর্ণনা এসেছে এই যুদ্ধে অংশ নেবে খোরাসানের, বর্তমান আফগানিস্তান ও পাকিস্তান অঞ্চলের কালো পতাকা বাহিনী। বহু ইসলামী স্কলার বলেন গাজওয়াতুল হিন্দ শুরু হয়েছে বহু আগে, মুহাম্মদ বিন কাসিম, মাহমুদ গজনবী, বখতিয়ার খিলজির হাতে, কিন্তু শেষ পরিণতি এখনও বাকি। বর্তমান ভারতে মুসলিমদের ওপর নির্যাতন, কাশ্মীর পরিস্থিতি, বাবরি মসজিদ, কুফরি শক্তির দম্ভ সবই যেন এক বৃহৎ লড়াইয়ের দিকে ধাবিত করছে। এই যুদ্ধ শুধু তরবারি নয়, এটি ঈমান, ধৈর্য আর তাকওয়ার যুদ্ধ। আল্লাহর পথে আত্মসর্গকারী সেই সৈনিক কারা হবে? আপনি কি প্রস্তুত সেই ফৌজে নাম লেখাতে, যারা হবে আল্লাহর সৈনিক, যারা করবে সত্য ও ন্যায়ের বিজয়? গাজওয়াতুল হিন্দ আমাদের ভয় পাওয়ার জন্য নয়, বরং আমাদের জাগিয়ে তোলার জন্য। এই যুদ্ধ কবে হবে আমরা জানি না, কিন্তু আমাদের কাজ হচ্ছে প্রস্তুতি নেওয়া, নিজেকে গড়া, উম্মাকে জাগানো, সত্যের সাথে থাকা। কেননা যখন সেই মুহূর্ত আসবে, তখন যেন আমরা বলি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। গাজওয়াতুল হিন্দ কেবল ভবিষ্যদ্বাণী নয়, এটি এক ডাক, এক সম্মান, এক আত্মত্যাগের প্রতীক। আল্লাহ তাআলা আমাদের সেই সৌভাগ্যবানদের কাতারে শামিল করুন, যারা দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠার যোদ্ধা হবে আর আখিরাতে শহীদের তাজ পরিধান করবে।